প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। ঈশ্বরের সাথে চলার মানুষের বড় প্রশ্ন থাকে, ঈশ্বর কি খুব রেগে যান? তিনি কি তার পৃথিবীকে তিনি ধ্বংস করে দেন যখন তিনি রেগে যান? আর ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন, তাই তিনি তার পুত্র যিশুকে এই পৃথিবীতে তিনি পাঠিয়েছেন। তিনি আমাদেরকে উদ্ধার করান এবং তিনি আমাদের পাপের বন্ধন থেকে তিনি উদ্ধার করেন। কিন্তু তিনি আমাদের জীবনে চান আমরা যেন আমাদের জীবনে ফল উৎপন্ন করি, আমাদের জীবনের আচরণের, আমাদের গুণে ঈশ্বরের সঙ্গে থাকার, যেন আমাদের জীবনে আমরা যেন আলোতে থাকি। যিশু বলেছিলেন যোহন পুস্তক অধ্যায় 15 সেখানে 2 পদ তিনি বলেছেন, আমার সঙ্গে যুক্ত কোনো শাখায় যদি ফল না ধরে তিনি সে শাখা কেটে ফেলে দেন, আর প্রত্যেকটি ফলবন্ত শাখা তিনি ছেটে দেন যেন তাতে আরো বেশি ফল ধরে। তো যিশু বলছেন আমার সঙ্গে যুক্ত হওয়ার কোনো শাখা ফল যদি না ধরে, তার লাইফে যদি কোনো ফল যদি না থাকে, তার গুণে যদি কোনো আচরণের পরিবর্তন যদি না থাকে, প্রভু বলছেন সেটাকে আমি কেটে ফেলে দেব। মানে ও কোনো যুক্ত হয়ে ওর কোনো লাভ নাই। কিন্তু বলছেন প্রত্যেকটা ফলবন্ধ, তার মানে যারা জীবনে ফল উৎপন্ন করে ঈশ্বরের জন্য, ঈশ্বরের সঙ্গে চলার পথে তারা ঈশ্বরের মতো হওয়ার জন্য চেষ্টা করে, সো তাদের জীবনে প্রভু তিনি কি করেন, তিনি বলছেন আমি ছেটে দিই। অর্থাৎ যে কোনো একটা গাছটা যখন আমরা লাগাই, আশপাশটাকে আমরা পরিষ্কার করে রাখি এবং সেই গাছের ডালগুলোকে আমরা ছোট ছোট করে কেটে দিই, সো তাতে ওই গাছটা যেন আরও তাড়াতাড়ি বৃদ্ধি হতে পারে। তো ঈশ্বর ঠিক সেইভাবে আমাদের জীবনে একটা উন্নতিটাকে আনার জন্য প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি আমাদেরকে নিয়ে যান, প্রত্যেকটা পরিস্থিতিকে তিনি আমাদেরকে সম্মুখীন করার জন্য তিনি নিয়ে যান, কারণ সেই রকম করে দিয়ে যেন আমাদের জীবনে ফলটা যেন আরোভাবে হতে পারে। সো একটা কষ্ট আমাদের লাইফে, ওই কষ্টটাকে কেমন করে আমাদেরকে সামলাতে হবে সেটা প্রভুর কাছে থেকে আমরা শিখি, এবং ওই কষ্টের মধ্যে দিয়ে যখন আমরা একটা জিনিসটা শিখি ওটা লাইফ লং একটা টিচিং হয়ে থাকে। কারণ যেটা আমরা স্কুলে শিখি, থিওরিভাবে শিখি, সেটা অনেক সময় আমাদের প্র্যাকটিক্যালির মধ্যে দিয়ে যদি না গেলে আমরা বুঝতে পারি না। কিন্তু যেটা বাস্তবিকভাবে লাইফের মধ্যে দিয়ে কিছু টিচিংটা যখন শিখি ওটা লাইফ লং আমাদের জীবনে মনে থাকে এবং সেটা আমাদের লাইফটাকে আরও উন্নতির পথে নিয়ে যেতে সাহায্য করে। তো তাই যিশু বলেছিলেন আমার সঙ্গে যুক্ত হয়ে এবং যেই শাখাতে ফল বেশি ধরে সেটাকে আরও তিনি ছেটে পরিষ্কার করে তিনি যেন আরও ফল করতে তিনি চেষ্টা করেন। তো প্রিয়, আজকে প্রভুর সঙ্গে আমরা যখন চলছি এবং ঈশ্বরের বাক্যকে যখন আমরা ধ্যান করছি, চলছি, আমাদের লাইফে ফল উৎপন্ন করার খুবই প্রয়োজন, এবং সেই ফল উৎপন্ন করার জন্য ঈশ্বর আমাদেরকে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি নিয়ে যান। কিন্তু সেই সব পরিস্থিতি আমাদের জন্য ভালো, তাতে আমরা আরও ফল উৎপন্ন করি, আর আমাদের ধৈর্য যেন তৈরি হয়, আমাদের বিশ্বাস যেন তৈরি হয়, আমাদের ভালোবাসা যেন তৈরি হয়, আমাদের আর ঈশ্বরের সঙ্গে বিশ্বাস এবং মানুষের সঙ্গে সম্পর্ক যেন আরও শক্ত হয়ে থাকতে পারে। তো তাই প্রিয়, আজকে আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসুক এবং সবচেয়ে উন্নতি নিয়ে আসুক, একটা ফলবন্ত জীবনে আমরা যেন এগিয়ে যাব। গড ব্লেস ইউ।